হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি খেলতে চলেছি সিল্ট। আমি একটাই ভিডিও ছেড়েছি আমার ইউটিউব চ্যানেলে। আপনারা যারা যারা দেখেননি, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চালু ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা না দেখলে আপনি এটা বুঝতে পারবেন না। সিল্ট গেমে মূলত আমরা একটি হরর বা এটি একটি হরর গেম। আমরা পানির নিচে আছি, কিন্তু আমরা কই জানি না, কিন্তু আমাদের ক্যারেক্টারের একটি অ্যাবিলিটি আছে, মানে নিজের মানুষ, মানে নিজের আত্মার সাহায্যে অন্য মনস্টারদের আর কি কন্ট্রোল করতে পারে, মনস্টার বা মাছ। কিন্তু আমার এই গেমের ইন্টারেস্টিং বিষয় হলো, এই গেমটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্লাস গ্লো, মানে অন্যরকম হরার ভাইব দেয়। এখন ওই আগে আমরা একটা মাছকে মারছিলাম, মাছকে মারার পরে আমরা এখানে চলে আসছি। দেখি এই জায়গাটা কেমন। এগুলা কি? এগুলা কি কোনো কার? বুঝতে পারছি না। আর আমার ক্যারেক্টার অনেক স্লো হয়ে গেছে, অনেক দূরে, আর কি অনেক দূরের থেকে যাচ্ছে তো। কি হলো? ওহো, এটা খুলবে সম্ভবত। এটার ভিতরে যেতে হবে আমাকে। যা, যায় না কেন? ও যাচ্ছে যাচ্ছে, যা, ক্যারেক্টারটা যাচ্ছে, যা। ভাই, গেমের সাউন্ড ভাইবটা অনেক ভয়ঙ্কর। এখন এটা কি? ও ধীরে ধীরে লেগে যাচ্ছে। লাগ, এটার ভিতরে আমরা চলে গেছি। এটা কি? এটা কি কোনো ধরনের অন্য ডাইমেনশনের পোর্টাল বা অন্য কিছু? কইজন চলে আসছে? এটা তো ভেড়ার মাথা। এটা আবার কি? স্ট্যাচু। টন হচ্ছে, অন, ওই টন হলো। ভাই, অন্য রকম একটা জায়গায় চলে আসছে আমরা, সম্ভবত অন্য। কি রে? এটা তো ওই যে আমার ক্যারেক্টারের মাথা, আর এইখানে এই ছাগলের ছবি। এটা তো মনে হয় ইলুমিনাটি সাপোর্ট, মানে ইলুমিনাটি রিলেটিভ কোনো কিছু। ইলুমিনাটির যে বালদেব আছে, সেটাকে আর কি রিপ্রেজেন্ট করা হচ্ছে এই গেমে। বলতে পারি না, মানে গেম এটার আর কি স্টোরি অনুযায়ী হতে পারে। ফাইনালি আমরা অন্য একটি জায়গায় চলে আসছি। এটা সিঁড়ি, সিঁড়িতে দেখি কই যাওয়া যায়। ভাই এইখানে আমার মানে এইখানে আমাদের মতো অনেকগুলো ক্যারেক্টারের মাথা, শরীরের অবশিষ্ট পড়ে আছে। এই যে এইখানে আবারও সেই মনস্টার আর কি, বাল দেবতার ইয়াটা। এইখানে কি? মানে একটা সাপ নিজের লেজ খাচ্ছে। এইখানে কি আমার ক্যারেক্টারকে নিয়ে যাব? দেখি কি হয়। গাইস, আপনি আপনি ফিট হয়ে গেল ক্যারেক্টারটা। এখন কি হবে? ভাই কিছু একটা তো হচ্ছে, কিছু একটা তো হচ্ছে ভাই। ভাই পাওয়ার পাচ্ছে ধীরে ধীরে। ভাই দেখেন, কত ভয়ঙ্কর। কিছু একটা ওপেন হচ্ছে, মানে কোনো পোর্টাল বা এরকম কোনো কিছু। দেখি। হুম। ভাই আমরা কোথায় যেন চলে আসলাম পোর্টাল থেকে। এটা আবার কই আসলাম? বের হ। বের তো হচ্ছে না। হুম। আমরা অন্য একটা জায়গায় চলে আসছি, ওই পোর্টালের সাহায্যে আমরা অন্য জায়গায় শিফট হয়ে আসছি। ও আমরা আবারও সেই ডিপ সির ভিতর চলে আসছি। দেখি আশেপাশে লাইট মেরে দেখি কোনো কিছু। ভাই গেমটা আগের থেকে আরো বেশি ডার্ক হয়ে গেল না? এখন আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি, দেখি আমরা অন্য কিছু পাই কিনা। ভাই, আমরা আগে ছিলাম মাছের পেটে, মাছের পেটের থেকে আমরা অন্য জায়গায় চলে আসলাম। তারপরে গেলাম একটা টেম্পলের থেকে ডাইরেক্ট এই ডিপসির ভিতর। এই গেমে কি আমাকে স্কেপ করতে হবে জায়গা থেকে, না কি করবো? আমার মানে মাথায় ঢুকছে না।
আমরা অন্য একটি জায়গায় চলে আসলাম। এটা কি? এটা কি জেলি ফিশ? জেলি ফিশের মতনই তো। এটা কি লেগে গেল? আমার গায়ে ধোয়া বেরোচ্ছে। এটা কি? ধীরে ধীরে আমার ক্যারেক্টারটা শেক করছে কেন? কি জানে। সামনের দিকে যাই। এইটা আবার কি? হ্যাঁ, মরে গেলাম। মনস্টারটাও মরে গেল। গাইজ, মনস্টারটাও মরে গেল, আমিও মরে গেলাম, আবার রাস্তা ওপেন হয়ে গেল। সম্ভবত এটা পয়জন ছিল। হ্যাঁ, পয়জন ছিল। এক কাজ করি, এই মাছটাকে এইটার ভিতর দিই। এখন এই মাছের গায়ে পয়জন লেগে গেল, আর এখন ওই মনস্টারটাকে খাওয়াই দিই। তাহলে পরে সাপও মরলো না। ও, সাপ মরে গেলে কিন্তু লাঠিও ভাঙলো না। দুইটা যদি না মরতো তাইলে তো হইতো। ও, মাছের গায়েও লেগে যাচ্ছে ওদের কাছে যাওয়ার সাথে সাথে। কি হলো? ও, আমার ক্যারেক্টার মারা গেছিল। এখন আবার প্রথম দিকে করতে হবে। মাছ এদিকে আয়। এই তো, যা। ফাইনালি আমরা মাছের আত্মাটা শুষে নিয়েছি। এখন এইটার পয়জন দিয়ে আর কি ওই মাছগুলাকে মারতে হবে। পয়জনটাই এই তো লেগে গেছে, ভালো করে লাগিয়ে নিলাম। এখন ওই মনস্টারকে আর কি আমি মেরে ফেলবো এই পয়জনের সাহায্যে। আর একটু নিয়ে নিলাম পয়জন। ওই মনস্টারটা কই গেলি? সামনে আয়। ওই, এগুলো মাছের গায়ে পয়জন লেগে গেল। ও, ফাইনালি মনস্টারটা খেয়ে ফেলছে, আর আমাদের রাস্তাটাও ফেলে গিয়েছে। এখন আমরা চলে যাব। যা, গুড জব। তো ভালো করে সাঁতার কেটে কেটে যাচ্ছে। না না, ও পয়জন আমার গায়ে লেগে গেছে। না না, ফাইনালি চলে গেছে পয়জন। আর এর সঙ্গে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আরেকটা জায়গায় চলে আসছি। এইটা সম্ভবত কি সোয়াট ফিশ, এটাই তো মনে হচ্ছে। আচ্ছা, সোয়াট ফিশের আত্মাটা চুষে নিব এখন। আত্মাটা চুষে নিলাম। এই তো আমরা আত্মাটা চুষে চুষে নিয়েছি। সোয়াট ফিশ দেখি, এদিক থেকে নিয়ে যাই। ও মাছ, ও এই মনস্টারটা খাওয়ার চেষ্টা করছে পাতার মতো আর কি। আরে ভাই, পেটে গেলাম। এখন এটাকে মারতে পয়জন নিতে হবে সম্ভবত। এখন মাছকে আমরা কন্ট্রোল করে ফেললাম। এখন পয়জন আশেপাশে দেখতে হবে পয়জন আছে কিনা। পয়জন সম্ভবত নাই। ও, আছে 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 আছে, যে যে এখানে এখানে আছে। পয়জনটা লাগিয়ে নিয়েছি ফাইনালি। এখন আমরা এই মনস্টারের কাছে গেলে পরে মনস্টার খেতে খেতে আর কি মারা যাবে। ওইখানে অনেকগুলো মনস্টার। হ্যাঁ, খাওয়া শুরু কর। খা খা। এই তো ঠিক আছে। বেস্ট, আমরা ভালোভাবেই খেলছি। ধীরে ধীরে সব মনস্টার মরে গিয়েছে। হ্যাঁ, এখন আমরা আর ক্যারেক্টারটাই নিয়ে নিলাম। অ্যান্ড ক্যারেক্টারটা যা উপরের দিকে উপরের দিকে। ওই দেখতে পাচ্ছেন মানে জায়গাটা অনেক ডার্ক। আর গেমের আর কি ডিজাইনিংটা অনেক মানে মারাত্মক। এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম আর ওর সাথে গ্লো আর ইন্টারেস্টিং স্টোরি সেই। এখন আমরা উপরের দিকে যাচ্ছি। কোন দিকে? এই সাইডে। এইখানে তো প্রয়োজন গায়ে লেগে গেল। উপরে যেতে হবে, আমি মনে করছি বামে ডানেও যাওয়া লাগতে পারে। আমি ফাইনালি অন্য একটা জায়গায় চলে আসছি। এটা সম্ভবত বড় ট্রি। পানির ভিতরে এরকম গাছ, কি জানি।
আর গাছের ভিতর, ও হো, মাছ চলে গেল। বুঝতে পারছি না, আমরা কি সম্ভবত অন্য কোনো ডাইমেনশনে আছি? আর এটা গ্লো করছে, এটা কি? এই গ্লো করা ক্রিচার কি সম্ভবত আমাদের কিছু একটা করতে হবে? কি রে ভাই, আমার মানুষটাকে মেরে ফেলছে? না, কি করব? এগুলা কি বকের? ও হো, এগুলা খেতে যাচ্ছে সম্ভবত। এই গ্লো করা ক্রিচারে এদের খাইতে হবে। ভাই আমার খাইস না। এই তো সাব্বাস। এইভাবে করে মনে হয় আমাদের পাজল সলভ করতে হবে। এখানে টোটাল ছিল 4টা। ও চিল্লাইতেছে, চিল্লা, যত চিল্লাইতে পারে চিল্লা। আর 3টা, এইভাবে আমাদের আর কি আর 3টাকে খুঁজতে হবে। কিন্তু আর 3টাকে খুঁজে এত সহজ হবে না, কারণ এই গেমটাই অনেক ডিফিকাল্ট। এখন আমি খুঁজি, লাস্টেরটাই ঝামেলা হবে, আমি বুঝে গেছি। সেই জায়গাটা বামে ডানাও হতে পারে। এখন আমি উপরের দিক যাওয়ার চেষ্টা করি, কিছু দিনে বেশিরভাগ। হ্যাঁ, এইদিকে আছে, এইদিকে উপরের দিকটা আনছে, মানে এইদিকে আছে। এখন গাইজ আমি অন্য একটা জায়গায় চলে আসছি। এইখানে কি করব? এইখানে সেই সোয়াট ফিশ আছে, সোয়াট ফিশের সাহায্যে মনে হয় আমাকে বেরোতে হবে এখান থেকে। সোয়াট ফিশ, সোয়াট ফিশ এদিকে আয়। হ্যাঁ, আত্মাটা শুষে নেয়, এই তো ঢুকে গেছে আত্মা। এখন দেখি এই দিক দিয়ে কোনো জায়গায় যাওয়া যায় কি না। ও এইটাই খুলতে হবে আমাকে, তাহলে আমাকে অন্য দিক যেতে হবে, তাছাড়া তো হবে না সম্ভবত। না, ভাঙছেও না এভাবে, এভাবে তো ভাঙার দরকার ছিল। এভাবে ট্রাই করে নিলাম, যদি ভেঙে যায় আবার কষ্ট করে আবার ঘোরার লাভটা নাই। এখন উপরের দিকে যাই, এখানে টোটাল 3টা 4টা 5টার মতো আছে। এগুলাতে বাঁচতে হবে আমাকে, বোঝা হয়ে গেছে। বেঁচে গেছি। এই সাইডে কোনো মনস্টার আছে? ও, এখানে পয়জন আছে। ওহো, যাই হোক, ভুল জায়গায় এসে তাও তো লাভ হইলো। পয়জনের সাহায্যে এইটাকে মেরে ফেলি। ও, এইগুলাকে সম্ভবত মারতে হবে না। ও, আমরা একটা পেয়ে গেছি। না, এটাকে আবার পয়জন লাগানোর দরকার নেই, সে যদি গেল আমার ক্যারেক্টারে কি মেরে ফেললো। হ্যাঁ, পয়জনটা খা। এই তো সাবাস। অযথাই আমি ফাউ রিক্স নিতে চাচ্ছিলাম। গাইজ ফাইনালি পেয়ে গেছি। গাইজ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলেই। এই জন্যে জুড়ে থাকুন। আর কি হলো এটা? ও হো, লেগে গেছে, চলো। ফাইনালি আমি এই সি ক্রিয়েচারটাকে নিয়ে আসছি। এখন খাইয়ে দিব, খাইয়ে দেওয়ার পরে আরও 2টা আর কি অবশিষ্ট থাকবে, ওই 2টাকেও আমাকে খাওয়াতে হবে। তোরা নিজেরা খাইতে পারোস না? তোরা আমারে দিয়ে খাস, মানে আমার সাহায্যে তোরা খাস। কি রে, যাইতে পারে নাকি? যা। গাইজ আমি একটা কাজ করি, নিচের এই মনস্টারটাকে খাইয়ে দিই, এটা ভালো হয়। এ তো মনস্টার, এই তো খা খা, তোর খাবার চলে আসছে। এটার হাত না, এটা মানুষের আকৃতিরই, কিন্তু মাথাটা এলো পাখির বাচ্চার মতো। এখন আরো 2টা বাকি আছে, এই তো চিল্লাবে বাইরেও। এই তো মাছ গেল না, কোনো ইফেক্ট গেল। এখন আমরা 3 নাম্বার সেই সি ক্রিয়েচারটাকে আনতে যাব। এখন যাইতে থাকি, দেখি এইটা আবার কোন ডিফিকাল্ট লেভেলে আসে, বা লেভেল না, ডিফিকাল্ট জায়গায় আসে। এদিকে যাওয়া যাবে? ও না না, এদিকে যাওয়া যাবে না, এদিকে তো রাস্তাটা বন্ধ। সম্ভবত আমাকে এই রাস্তায় খুলতে হবে, তাহলে আগে যাই। নিচে মনে হয় রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, নিচে রাস্তা আছে। দেখি এখন কত হার্ড হয় লেভেলটা। ও, নিচের লেভেলটাতে আর কি, নিচের লেভেলটা কমপ্লিট করি। গাইস, কোথায় যেন আমি চলে আসছি, দেখেন অনেক অন্ধকার জায়গাটা, দেখেন। কি জানে এখানে কি ধরনের ক্রিয়েচার পাবো আমরা। আশেপাশে লাইট মারতে হবে। কি হচ্ছে আমার? কি হলো গাইজ আমার? আমি কি মারা গেলাম? কেন আমি মারা গেলাম কেন? কি জানি। যাই হোক, নিচের দিকে যাইতে থাকি। এখন ফাইনালি গাইজ চলে আসছে। ওইগুলো মনস্টারগুলো গ্লো করছে। এগুলো মনস্টারই সম্ভবত আমাকে মারছিল। ভাই অনেক ডার্ক।
আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না। আই মনস্টার আই, আই। ও এগুলো আমাকে আর কি ফলো করছে, না হলে আমার ক্যারেক্টারকে আর কি মেরে ফেলবে ও। মানে আমার অ্যাবিলিটি ইউজ করে করে দেখা লাগতেছে যে ওইখানে কোনো কিছু আছে নাকি না। কারণ আস্তে ধীরে আমি চলে যাই। সম্ভবত গ্লো ক্রিচার আছে না, ওইগুলোর কাছে গেলে ওরা আর কিছু করতে পারে না। আই গ্লো ক্রিচার আর কি আমাকে সাহায্য করবে। হ্যাঁ, আচ্ছা গ্লো ক্রিচার দিয়ে আমি এক্সপ্লোর করে দেখি মনস্টারটা কোথায় আছে। ও গ্লো ক্রিচার দিয়ে একটা কাজ করি, পাঠিয়ে দিই ওদের। যা 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 যা, দূরে সরাই দিই। হ্যাঁ, এখন রাস্তা ক্লিয়ার। এখন আমি এইখানে কি করব, আমি তো এটাই বুঝতে পারছি না। এইখানে কি আমার কি কোনো কাজ আছে? আমাকে আবার ধরছে স্যার। আরে মামুর বেটা স্যার, ওই যে গ্লো ক্রিচারটা পেয়ে গেছি ফাইনালি গাইজ, এই ক্রিচারকে পেয়ে গেছি। আমাকে ধর ধর, কিরে? এই তো ঠিক আছে, সাবাস। এই ভাই তুই একটু সাহায্য করতো আমারে। ওই যে আবার ধরছে, দেখ তো, এই সারাই দে সারাই দে সারাই দে, এই তো সারাইছে। আয় চলে আয়। গ্লো করতেছে, এইগুলা যদি একটু সাহায্য করলেই হলো আমাকে। ভাই তোরা একটু সাহায্য কর, এই তো থ্যাংক ইউ। এখন আমার আর কি এক্সিট দেই, যেভাবে হোক আমি এক্সিটটা তুলো। এই মাথার সাথে বাড়ি লাগছে, ও নিচ দিয়ে যাইতে হবে। অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। ও ফাইনালি চলে আসছি। ও ফাইনালি আমি এক্সিট, এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এর সঙ্গে গাইজ এখন ফাইনালি গাইজ আমি চলে আসছি। এখন এই ক্রিচারকে ক্ষয় দেওয়ার পরে আমি আরেকটা ক্রিচার ধরবো। কাছে যেটা এটারই ক্ষয় দিই, এত ঝামেলা করার দরকার নেই আমার। এই ক্রিচারকে ক্ষয় দিলাম। দে দে, এখন গাছটা ঝাঁকিয়ে দিবি আর এলে ওর শরীরেরতে ইফেক্ট বের করবি। এই তো যে চিল্লা, এই তো সরি চিল্লাবে, তারপরে গাছটা ঝাঁকিয়ে দিবি, তবে শরীরেতে ইফেক্টটা বেরোবে। এখন আমাকে আরেকটা মনস্টার খুঁজতে হবে। এখন আরেকটা মনস্টার কোথায় পাবো? আচ্ছা যাইতে থাকি ওইদিকে, কোনো মনস্টার পাই কিনা। না সরি, কোনো সি ক্রিয়েচার পাই কিনা। এটা মনস্টার হতে পারে, ক্রিয়েচারই হতে পারে। না এখানে তো বন্ধ। নিচে যে আরেকটা রাস্তা ছিল, ওইখানে সম্ভবত আমাদের যেতে হবে। যাই তাড়াতাড়ি। লাইটের কোনো কাজ নাই, এই যে এইখানে যাই হোক লাইট ছাড়াও দেখা যাচ্ছে, কিন্তু একদম ডিপ আন্ডার ওয়াটারের এর ভিতর গেলে আর দেখা যায় না। ও এদিক দিয়ে রাস্তা আছে। গাইজ ফাইনালি চলে আসছি। ভাই এটা কি ভাই? ভাই কোনো মনস্টার ওর হাতে এলে কি বলে এটাকে? এটা একটা ইনস্ট্রুমেন্ট, কি যেন বলে, এটার নামটা আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, উপরের দিকে যাই। এখন এটা কই যাব? সম্ভবত এটা নিচে যেতে হবে আমাকে। আচ্ছা নিচের দিকে যাইতে থাকি। ওহো চলে আসছি ফাইনালি। কিরে যায় না কেন? যা। গাইজ আমি খুঁজে পেলামই না, এটার উপরে রাস্তা। ওহো গাইজ, আজকের মতো এটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এরপরে ভিডিওটা আমরা এই গাছের জায়গার থেকে এসকেপ করে অন্য একটি জায়গায় যাব, অন্য একটি ইন্টারেস্টিং আর কি সিচুয়েশন হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা কি ক্রিয়েচার?